হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ কুকিং ভিডিও। সো আজকের ভিডিওতে থাকছে দারুণ একটা রেসিপি, যেটা নাকি আমি নিজেই ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছি। সো এটা ট্রাই করার পরে ভাবলাম যে এতদিন কেন এটা ট্রাই করিনি। সো ভাবলাম তোমাদের সাথেও গাইস এটা শেয়ার করে ফেলি। সো আজকে হচ্ছে একটা ইউনিক রেসিপি, আর সেটা হচ্ছে পাবদা মাছ দিয়ে সরষে। আমরা তো সরষে ইলিশ অনেক খেয়েছি, কিন্তু পাবদা মাছ দিয়ে কি কেউ সরষে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু আজকে ভিডিওটি তোমাদের জন্যই। সো এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেন, তারপরে পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তারপর দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়ো, এরপর অ্যাড করা হচ্ছে লাল মরিচের গুঁড়ো। তারপর এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন মিশানো হয়ে গেলে একটা গ্রেভির জন্য এখানে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দেন তারপর এখন এই গ্রেভিটাকে কতক্ষণ রান্না করতে হবে। দেন তারপর এখন কিন্তু দিয়ে দিলাম সরিষা বাটা। এখানে আমরা সরিষা বাটা নিয়েছি মাছ অনুযায়ী, তোমরা কিন্তু পরিমাণগুলো অবশ্যই মাছ যতটুকু নিবে সেই অনুযায়ী সরিষা বাটা নিয়ে নিবে। দেন এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি গ্রেভিটা আর একটু পাতলা হওয়ার জন্য, কারণ বেশি ঘন হয়ে গিয়েছে। সো এইখানে দিয়ে দিলাম এখন পাবদা মাছগুলো, যেহেতু পাবদা মাছগুলো একদম নরম থাকে। সো নামানোর কিছুক্ষণ আগে তোমরা মাছটা দিয়ে দেন 5 থেকে 10 মিনিট রাখলেই কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি করে দেওয়ার কারণ হচ্ছে খেতে একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগবে। সো এই তো একদম সিম্পল রেসিপি, বাট এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল। তোমরাও বাসায় এইভাবে ট্রাই করতে পারো। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি অবশ্যই শেয়ার করে দিবে, লাইক কমেন্ট করতে